হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লিখেছি আমি 5টা সেন্টেন্স আছে এখানে কিভাবে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায়। আমরা এখানে দিয়েছি ডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ কিভাবে প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করা যায় ইংরেজিতে। এটাকে আমরা বলছি ডিরেক্ট ন্যারেশন টু ইনডিরেক্ট ন্যারেশন। তো চলো আমরা বোর্ডের দিকে একটু তাকাই কিভাবে এটাকে সমাধান করা যায়। প্রথম প্র্যাকটিস দিয়েছি, দেখো, রিয়া সেড টু মিয়া, হাউ ডিড ইউ ডু দ্যাট ইয়েস্টারডে। অর্থাৎ রিয়া মিয়াকে বলল যে তুমি এটা গতকাল কিভাবে করেছিলে। তো এটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে চলো আমরা আগে সমাধানটা লিখি, তারপরে তোমাদের ব্যাখ্যা করে দেব। যেমন রিয়া asked মিয়া হাউ, এখানে দেখো ইউ আছে, ইউ ধরবে মিয়াকে, তাহলে হি হবে হাউ হি। আর এটা পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স, সেজন্য পাস্ট পারফেক্ট টেন্স হবে, সেজন্য কি হবে হাউ হি হ্যাড ডান দ্যাট। আর ইয়েস্টারডে থাকলে আমরা জানি যে দূরবর্তী শব্দে পরিণত হয়ে যাবে, অর্থাৎ নিকটবর্তী কোনো শব্দ থাকলে দূরবর্তী ওয়ার্ডস বা শব্দে পরিবর্তন হবে, অর্থাৎ ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে। অর্থাৎ রিয়া আস্কড মিয়া হাউ হি হ্যাড ডান দ্যাট দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে এটা হবে। এরপরে দেখো dear student, the teacher said to the students how expensive your plans were. এখানে প্ল্যানস কথাটা হচ্ছে পরিকল্পনা, বলছে যে তোমাদের টিচার শিক্ষক ছাত্রদের বলল তোমাদের পরিকল্পনাগুলো কতই দামি অর্থাৎ ব্যয়বহুল ছিল, খুব খরচবহুল ছিল। তাহলে আমরা কি করব, এটা কিভাবে করা যায় এটা আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই এটা চিহ্ন থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা কি ধরনের সেন্টেন্স হবে। এটা চিহ্ন আমরা যে সাইন অফ এক্সক্লেমেশন আছে, তাহলে আমরা কি বুঝবো এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় তাহলে সেটাকে আমরা পরিবর্তন করতে যে এই সেটটা পরিবর্তন কিভাবে করি, সেট পরিবর্তন করে আমরা কি লিখি, যেহেতু আনন্দ বোঝাচ্ছে অথবা দুঃখ বোঝাচ্ছে এরকম যখন আমরা ধরতে পারবো তখন আমরা কি দেখতে পাবো যে এই যে হাউ এক্সপেন্সিভ ইওর প্ল্যানস হয়, মানে তোমাদের প্ল্যানগুলো কত কস্টলি ছিল, এটা একটা ওয়ান্ডার বোঝাচ্ছে। তো সেজন্য আমরা লিখতে পারবো এখানে দ্য টিচার exclaimed with wonder, বিস্ময় প্রকাশ করেছে, সেজন্য আমরা লিখব wonder, exclaimed with wonder that your plans, অর্থাৎ ছাত্রদের প্ল্যান, সেজন্য কি হবে their, কি হবে their, লিখব their plans were, এখানে আছে were past tense, এখানেও আছে past tense, তাহলে আমরা কি বলেছি, আমরা বলেছি যে past perfect tense হবে, কি হবে past perfect tense হবে। অর্থাৎ এখানে কি হবে their plans had been very expensive, আমরা ভেরি কেন লিখলাম অপূর্ব, ভেরি লিখলাম আমরা যে স্যার এটা ভেরি থাকার কারণ হচ্ছে কারণ এখানে হাউস ছিল সেজন্য আমরা কি লিখেছি ভেরি লিখছি। থ্যাংক ইউ। এরপরে দেখো হি ওয়াজ ডুইং ওয়েল প্রিভিয়াসলি দ্য স্ট্রেঞ্জার সেড, স্ট্রেঞ্জার মানে আগন্তুক, একজন নতুন মানুষ, সে বলল যে তোমরা কিন্তু হি ওয়াজ ডুইং ওয়েল মানে সে ভালো করছিল, প্রিভিয়াসলি মানে আগে খুব ভালো করছিল, এরকম যদি হয় তাহলে এখানে দেখো এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্স, তাহলে এটা পরিবর্তন হয় কি হবে মাইশা, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা পরিবর্তন করে দেই, যেহেতু সেন্টেন্সটা ছিল এটা কি
অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা সাধারণভাবে পরিবর্তন করে দেব। রিপোর্টিং ভার্ব পিছনে থাকলে আমরা নিয়ে আসবো সামনে। তো আমরা সামনে যদি নিয়ে আসি তাহলে কি হবে? দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার said that he was, he থেকে যাবে, কারণ আমরা জানি যে ইনভার্টেড কমার পরে যদি থার্ড পারসন থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না, ওই রকমই থেকে যাবে। এখানে হি আছে থার্ড পারসন, সেজন্য কি হবে? ওটা পরিবর্তন হবে না, আনচেঞ্জ থেকে যাবে। সেজন্য আমরা করব এইভাবে আনসারটা, the stranger said that he had been doing well previously. এই তো হয়ে গেল, previously হয়ে গেল, কমপ্লিট। এরপরে আমরা যাব চতুর্থ সেন্টেন্সে। The people say to the leader, লোকজন, people মানে লোকজন, say to the leader, লিডারকে বললো, মানে নেতাকে বললো, নেতাকে বললো, কি বললো নেতাকে? প্লিজ হেল্প আস ইন ডেঞ্জার, আমাদের বিপদে সাহায্য করুন। এ কথা বললো কে? লোকজন বললো লিডারকে, নেতাকে বললো। তাহলে মাইশা বলতো এটা কি ধরনের সেন্টেন্স? প্লিজ হেল্প ইন ডেঞ্জার, এটা কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব বোঝাচ্ছে, এখানে অনুরোধ করা বোঝাচ্ছে, সেজন্য এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে বাবু? জি স্যার। তাহলে এইবার আমরা দেখব পরিবর্তন কিভাবে করা যায়। আমরা কিন্তু তোমাদের আগে বলেছি প্লিজ থাকলে কি হবে? কাইন্ডলি অথবা জেন্টলি অথবা পোলাইটলি, এগুলো আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখবো এরকম করে, দ্য পিপল সেই টু পরিবর্তন হবে, কারণ এটা অনুরোধ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অনুরোধ বোঝাচ্ছে, সেজন্য সেই টু পরিবর্তে কি লিখবো? রিকোয়েস্টেড লিখবো। কি লিখবো? রিকোয়েস্টেড লিখবো। তাহলে দ্য পিপল এভাবে লিখবো আমরা, দ্য পিপল requested the leader politely। এই যে প্লিজ এর পরিবর্তে আমরা কি লিখলাম? politely। তারপরে আমরা এখানে অন্যান্য সেন্টেন্স তথা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা যেরকম দ্যাট লিখেছি, এখানে কিন্তু দ্যাট লিখতে পারবো না। আমরা এখানে কি লিখবো? টু লিখবো। কি লিখবো? টু। সেজন্য এই যে the people requested the leader politely to help, এখানে আজ পরিবর্তন হয় কি হবে? আজ পরিবর্তন হয় কি হবে বলো দেখি? আজ পরিবর্তন হয়ে এই যে আমরা বলেছি ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট আছে হলো পিপল, সেজন্য দেম হবে। মাইশা ঠিক বলেছে। তাহলে দেম হবে টু হেল্প দেম। কি হবে? হেল্প দেম ইন ডেঞ্জার, এরপরে দেখো লাস্ট সেন্টেন্স, আমরা শেষ সেন্টেন্স দেখব, 5 নম্বর সেন্টেন্স। দ্য ফিশারম্যান said what a tasty fish it is, মানে মাছ বিক্রি করার সময় সে বলবে যে এই মাছটা কিন্তু খুব স্বাদ লাগবে, খুব ভালো লাগবে, তাই বলছে না? মাছ বিক্রি করার সময় কিন্তু জেনারেল বলবে এটা। আচ্ছা, তাহলে আমরা দেখব যে what a tasty fish it is, এটা কি ধরনের সেন্টেন্স? এটা কি সেন্টেন্স? সামিউল বলো। এক্সক্লেমেটরি সেন্টেন্স। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স অনুসারে যদি পরিবর্তন করি তাহলে এটা আনন্দ বোঝাবে না দুঃখ বোঝাবে বলতো? আনন্দ বোঝাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? এই সেইটির পরিবর্তন কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়। কি লিখবো? এক্সক্লেমড উইথ জয়। তাহলে আমরা লিখবো এরকম করে অ্যানসারটা, দ্য ফিশারম্যান exclaimed with joy that এই যে it is টা কোন ধরনের টেন্স রিফার করছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, কেননা রিপোর্টিং ভার্ব আছে হলো পাস্ট টেন্সে। সেই জন্য কি হবে? that it was
দ্যাট ইট ওয়াজ, এখানে আছে হোয়াট এ, হোয়াট এর পরিবর্তে আমরা কি লিখি? ভেরি লিখি। কি লিখি? ভেরি। তাহলে ইট ওয়াজ ভেরি। এই ন্যারেশনের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এবং প্র্যাকটিস অংশ আমরা ভিডিও করেছি। যারা দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলে ঢুকে তোমরা প্র্যাকটিসটা দেখতে পারো এবং তোমরা নিত্য নতুন এই ধরনের আরো গ্রামার বিষয়ে খুব সূক্ষ্মভাবে আলোচনা এবং লুসিড ল্যাঙ্গুয়েজ খুব ভালো সরল ভাষাতে যদি বুঝতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। আমার কাছে সরাসরি পড়তে হলে যদি তোমরা বোর্ডে থাকো তাহলে বোর্ডের তলে সে তলায় তুলের ভবনে না। হ্যাঁ? আমরা কিন্তু আজকে প্র্যাকটিস অন ন্যারেশন শুধুমাত্র অনলি 5 সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, মাত্র 5টা সেন্টেন্স। তো এই ধরনের আরো বেশি বেশি প্র্যাকটিস যদি তোমরা আমার সাথে করতে চাও, আমার চ্যানেলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো এবং আমার ভিডিও দেখে তোমরা শিখতে পারো। এবং তোমরা যদি জলেশ্বরী তলাতে আমার কাছে সরাসরি মডেলই পড়তে চাও, আসতে চাও, তাহলে নূর মসজিদ সংলগ্ন 50 গজ দূরে জব্বার ক্লাবের রোড দিকে তোমরা আসতে পারো এবং আমার মোবাইল নম্বরটা আমরা নিচে দিয়ে দিলাম 01736504448। তোমরা অবশ্যই মিস করবে না এবং আশা করব তোমরা